নতুন বছর শুরুর ৭ দিন আগে উদযাপন করা হয় যীশু খ্রিস্টের জন্মদিন। অনেকেরই মনে প্রশ্ন, যীশুর জন্মের পর থেকেই নতুন সাল গণনা শুরু হয়, তাহলে ২৫ ডিসেম্বর বদলে ১ জানুয়ারিতে কেন উদযাপন করা হয় বর্ষবরণ? মাঝে কেন এই ৭ দিনের ব্যবধান? খ্রিস্টের জন্মের ২০০০-এর বেশি বছর আগে বিশ্বের অনেকটা অংশে প্রচলিত ছিল ব্যাবিলনীয় ক্যালেন্ডার। ১০ মাসের এই ক্যালেন্ডারে নতুন বছর হতো মার্চ মাসে। বসন্তে প্রকৃতি যখন নতুন জীবনের শক্তি পেত, উজ্জ্বল হয়ে উঠত চারিদিকে, সেই সময়ে বর্ষবরণ করতেন সাধারণ মানুষ। কিন্তু রোমান সাম্রাজ্যের প্রথম দিকে পাল্টে যায় এই ক্যালেন্ডার। গোটা বছরকে ১২ মাসে ভাগ করা হয়। নতুন ক্যালেন্ডারে যোগ হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। মনে করা হয় রোমান দেবদেবীর নামে এই দুটি মাস নতুন যুক্ত করা হয়। তবে ২ মাস যোগ হলেও নতুন বছর গোনা হতো সেই মার্চ থেকেই। জানুয়ারি মাস থেকে নতুন বছর ধরা শুরু হয় রোমান সাম্রাজ্য জুলিয়াস সিজারের সময়কালে। খ্রিস্টপূর্ব ৪৭ সালে গোটা রোম সাম্রাজ্য জুড়ে নতুন ক্যালেন্ডার চালুর পরিকল্পনা করেন সিজার। সেই মতো খ্রিস্টপূর্ব ৪৫ সাল থেকে শুরু হয় জুলিয়ান ক্যালেন্ডার। জানুয়ারি মাস থেকে শুরু হয় নতুন বছর। সেই হিসাবেই ১২ মাসের ক্যালেন্ডার তৈরি করা হয়। সুবিশাল রোমান সাম্রাজ্য ছাড়াও আরও বহু জায়গায় অনেক দিন ধরে প্রচলিত ছিল এই জুলিয়ান ক্যালেন্ডারই। তবে রোম সাম্রাজ্যে খ্রিস্টধর্ম ছড়িয়ে পড়ার পর থেকে ধীরে ধীরে বদলাতে থাকে ছবিটি। খ্রিস্টের জন্মের ৫০০ বছর পর এক ধর্মপ্রচারক পরিকল্পনা করেন সাল গণনা শুরু হবে খ্রিস্টের জন্মের সময়কাল নিরিখে। কেন এমন সিদ্ধান্ত? ওই ধর্মপ্রচারকের মতে যীশু খ্রিস্টের জন্ম গোটা বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ইতিহাসকে দুভাগে ভাগ করে দেয় জগতে তার আবির্ভাব। তাই খ্রিস্টের জন্মের পর থেকে শুরু হোক নতুন এক অধ্যায়, যার নাম হবে খ্রিস্টাব্দ। যিশুর জন্মের আগের সময়কালকে খ্রিস্টপূর্বাব্দ হিসেবে অভিহিত করা হোক। ৯০০ খ্রিস্টাব্দ নাগাদ ওই পরিকল্পনা বাস্তবায়িত হয় পশ্চিমী বিশ্বজুড়ে। অর্থাৎ ৯০০ বছরে সে ঠিক হয় যে যিশুর জন্মের ১ সাল হিসেবে ধরা হবে। আজও সেই নিয়ম চালু গোটা বিশ্বজুড়ে। খ্রিস্টের জন্মের ২০২৫ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হবে ২০২৫ সালের নতুন বছর, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে ২০২৫ খ্রিস্টাব্দ হিসাবে। সেখানেই প্রশ্ন ওঠে, যিশুর জন্মের বর্ষপূর্তি উপলক্ষে যদি নতুন বছর পালিত হয়, তাহলে তার জন্মদিনেই বর্ষবরণ হয় না কেন? ২৫ ডিসেম্বর যিশুর জন্মদিন পালন করে গোটা বিশ্ব, কিন্তু নতুন বছর আসে আরও ৭ দিন পরে। তার নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। প্রাচীন ইহুদি সমাজে নিয়ম ছিল, কোনো পুত্র সন্তান জন্মালে তার ত্বকচ্ছেদ করতে হবে, আর সেটি করতে হবে জন্মের ৮ দিনের মাথায়। ত্বকচ্ছেদের পরেই ওই পুত্র সন্তানের নাম রাখা হয় আনুষ্ঠানিকভাবে। সেই একই নিয়ম পালন করা হয়েছিল যিশুর ক্ষেত্রেও। জন্মের ৭ দিন পর মন্দিরে নিয়ে গিয়ে ত্বকচ্ছেদ করে তার নাম রাখা হয় যীশু খ্রিস্ট। আর সেদিন থেকেই খ্রিস্টাব্দের সূচনা। আর সেই কারণেই খ্রিস্টের জন্মের বর্ষপূর্তিতে নতুন সাল গণনা শুরু হলেও নতুন বছর শুরু হয় ৭ দিন পর থেকে। তবে এখানেও রয়েছে মজা। দীর্ঘদিন ধরে প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর আরও খানিকটা পিছিয়ে শুরু হয়। জুলিয়ান ক্যালেন্ডারে নববর্ষ পালিত হয় বর্তমান ক্যালেন্ডারের ১৪ জানুয়ারিতে। ফলে সমস্যা দেখা যেত দিনক্ষণ নির্ধারণে। জুলিয়ান ক্যালেন্ডারে লিপ ইয়ারের কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। এই সমস্যা সমাধান করতে গিয়ে ১৫৮২ সালে নতুন ক্যালেন্ডার শুরু করেন পোপ ত্রয়োদশ গ্রেগরি। তার প্রণীত গ্রেগরিয়ান ক্যালেন্ডারই আজ ব্যবহার করা হয় গোটা বিশ্বে। যদিও পূর্ব ইউরোপের বেশ কিছু দেশে এখনও পালিত হয় জুলিয়ান ক্যালেন্ডার, তবে সেটা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে। তাই রাশিয়া, ইউক্রেনের মতো দেশগুলোতে বড়দিন পালন করা হয় ৬ জানুয়ারিতে, আর ১৪ জানুয়ারি নতুন বছর পালন করে এই দেশগুলো।